মাকে খুনের অভিযোগ মদ্যপ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের কুলটিতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই খুন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃতার নাম সুশীলা সিনহা। তার বয়স ৪৫ বছর। স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে সংসার করত সুশীলা। বড় ছেলে কর্মসূত্রে থাকেন ভিন্ন রাজ্যে। ছোট ছেলে বিশাল সিনহা থাকত মায়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন মহিলা। তবে মহিলার ছোট ছেলে বিশাল প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত। তা নিয়ে মা ছেলের অশান্তি লেগেই থাকত। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতেও বিশাল ও সুশীলা দেবীর মধ্যে অশান্তি বাধে। অভিযোগ, সেই বচসাই চরম আকার নেয়। আচমকা লোহার রড এনে মায়ের মাথার মধ্যে মারে বিশাল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। খবর পেয়েই প্রতিবেশীরা ছুটে যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। রাতেই পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে বিশালকে। তবে অশান্তির জেরেই খুন নাকি নেপথ্যে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টায় পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।